হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে ব্ল্যাক স্মোকি আই লুক টিউটোরিয়ালটা শেয়ার করব এবং এই স্মুথ ফ্ললেস বেসটা আমি কিভাবে ক্রিয়েট করেছি আজকে সেটার ফুল টিউটোরিয়াল আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা স্কিপ না করে ফুল টিউটোরিয়াল দেখতে থাকুন। এখানে আমি ফার্স্টে স্মোকি আই লুকের জন্য ব্ল্যাক আই শ্যাডো বেস ইউজ করছি, মানে জেল লাইনার। আপনারা যে কোনো কাজল পেন্সিল বা জেল লাইনার দিয়ে বেসটা করতে পারেন। আমি এখানে একটা ফ্লাফি ব্রাশ ইউজ করেছি আমার কাজলের হার্শ লাইনগুলো ব্লেন্ড করার জন্য। এটা খুব স্মুথলি ব্লেন্ড করতে হবে, একটু সময় নিয়ে ব্লেন্ড করবেন। এবার সেম ব্রাশ দিয়ে আমি ব্ল্যাক আইশ্যাডোটা আমার আইলিডে লাগিয়ে নিয়েছি আমার বেসটাকে একদম ফুললি সেট করার জন্য। ব্ল্যাক স্মোকি আইয়ের হার্শ লাইনগুলো একটু ডার্ক ব্রাউন আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর ট্রানজিশন এফেক্ট দেওয়ার জন্য এখানে আমি এই রেডিশ ব্রাউন আইশ্যাডোটা হালকাভাবে ইউজ করে নিয়েছি। এরপর আমি আমার আইব্রোর নিচে একটু হাইলাইট করে নিলাম। স্মোকি আই লুক কিংবা যে কোনো গর্জিয়াস আই লুক করার সময় আপনারা চেষ্টা করবেন আগে আই মেকআপটা কমপ্লিট করে ফেলার জন্য। দেখতে পেয়েছেন আমার চোখের নিচে কিন্তু অনেক আই শ্যাডো পড়েছে, সেগুলো আমি ময়শ্চারাইজার লাগিয়ে ক্লিন করে নিয়েছি। এরপর আমি স্কিন প্রেপ করে নিয়েছি। ফার্স্টে ময়শ্চারাইজার লাগিয়েছি, এরপর একটা ময়শ্চারাইজিং প্রাইমার লাগিয়ে নিয়েছি। এরপর আমি আমার স্কিনে হালকা একটু রেডনেস ছিল, ওগুলো হাইড করার জন্য গ্রিন কারেক্টার ইউজ করে নিয়েছি। এরপর আমি ডার্ক সার্কেল হাইড করার জন্য আমার স্কিন থেকে 2 শেড ডার্কার একটা কনসিলার ইউজ করেছি। আমি অরেঞ্জ কারেক্টার ইউজ করিনি কারণ আমার অত বেশি ডার্ক সার্কেলের প্রবলেম ছিল না। সো যাদের অতিরিক্ত ডার্ক সার্কেলের প্রবলেম থাকে তারা কিন্তু অবশ্যই অরেঞ্জ কারেক্টারটা ইউজ করবেন। আমি এখানে অরেঞ্জ কারেক্টার ইউজ করিনি, আপনাদেরকে শুরুতে বলেছি আমার অত বেশি ডার্ক সার্কেল ছিল না তাই। সো আমি এটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে একটু হালকা ব্লেন্ড করে আমার ফেসে বসিয়ে নিয়েছি। এরপর আমি এখানে ফাউন্ডেশনের সাথে W7-এর একদম লাইট শেডের একটা কনসিলার মিক্স করে আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে একটু ফেয়ার টোনের বেস করতে চেয়েছিলাম, তাই এটাকে একটু ফেয়ার দেখানোর জন্য আমি এখানে W7-এর একদম ফেয়ার শেডের কনসিলারটাও মিক্স করে নিয়েছি। এক কথায় বলতে গেলে এটা অনেকটা কনসিলার বেসের মতনই। আজকে কিন্তু ক্রিম প্রোডাক্ট দিয়ে ব্লেন্ডিং করা দেখাবো, কিভাবে ক্রিম প্রোডাক্ট দিয়ে আপনারা ফ্ললেস স্মুথ একটা বেস করতে পারবেন, আজকে সেটাই দেখাবো। ফাউন্ডেশন ব্লেন্ড করার পর আমি এখানে লিকুইড কন্ট্রোর দিয়ে আমার ফেসটাকে কন্ট্রোল করে নিচ্ছি। জল লাইনে একটু লাগিয়ে নিলাম। যেহেতু এখন উইন্টার সিজন চলছে, সো আপনারা ট্রাই করবেন ক্রিম প্রোডাক্ট দিয়ে বেসটা করার জন্য, এবং লুজ পাউডার যত কম ইউজ করতে পারবেন তত ভালো। শুধুমাত্র টি-জোন এরিয়াতে একটু ভালোভাবে বেকিং করে নিলে হবে। প্রপারলি স্কিন প্রিপারেশন এবং প্রোডাক্টের লেয়ারিং যত কম করবেন তত আপনার বেসটা ফ্ললেস এবং স্মুথ দেখাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার বেসটা কিন্তু অলরেডি ফ্ললেস এবং স্মুথ দেখাতে শুরু করেছে। এবং ক্রিম প্রোডাক্ট দিয়ে ব্লেন্ড করলে তো অবভিয়াসলি আপনার বেসটা স্মুথ হবে। আমি ক্রিম কন্ট্রোল করার পরে এরপর লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে ব্লাশের জন্য আমি এলফের একটা পিঙ্ক শেডের লিপস্টিক ইউজ করেছি, শেডটা কিন্তু আমার মনে নেই। এটা আমি এবার বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা অলওয়েজ ট্রাই করবেন উইন্টার সিজনে ক্রিম প্রোডাক্ট দিয়ে বেস করার জন্য, এবং পাউডারের প্রোডাক্টগুলো অ্যাভয়েড করার ট্রাই করবেন। এখানে আমি কনসিলার লাগিয়ে হাইলাইটিং করে নিচ্ছি। একদম লাইট শেডের একটা কনসিলার ইউজ করেছি। অলওয়েজ স্কিন টোনের সাথে ম্যাচ রেখে কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করার ট্রাই করবেন, কারণ স্কিন টোন থেকে বেশি লাইট কিংবা বেশি ডার্ক হয়ে গেলে ফাউন্ডেশনটা খুবই বাজে দেখায়। এবং যারা ডার্ক স্কিনে তারা কিন্তু অতিরিক্ত লাইট ফাউন্ডেশন ইউজ করলে তাদের ফেসে এটা অক্সিডাইজ হয়ে যায়, যা খুবই বাজে দেখায়। আর যারা ফেয়ার টোনের শেড পছন্দ করে তাদের কাছে যদি ফেয়ার টোনের ফাউন্ডেশন না থাকে, সেক্ষেত্রে আপনার কাছে যে ফাউন্ডেশনটা আছে তার সাথে একটু লাইট শেডের একটা কনসিলার মিক্স করে সেক্ষেত্রে লাইট শেড ক্রিয়েট করে ওটা দিয়ে আপনি বেস করতে পারবেন। এবং কনসিলার দিয়ে করা বেস লং লাস্টিং এবং স্মুথ ফিনিশ দেয়। আমার বেসটাও কিন্তু এক কথায় বলতে গেলে কনসিলার বেসের মতনই হয়েছে। এরপর আমি লুজ পাউডার দিয়ে আমার বেসটাকে সেট করে নিয়েছি। ফুল ফেসে একদম ভালোভাবে বেসটাকে সেট করে নিলাম। এরপর আমি অতিরিক্ত পাউডারগুলো একটা পাউডার ব্রাশের সাহায্যে খুব লাইটলি ডাস্ট অফ করেছি। পাউডার ব্রাশের উপর কিন্তু বেশি প্রেশার দিতে যাবেন না। এরপরে আমি আমার ইনার কর্নারটা হাইলাইট করে নিয়েছি। দেন ব্ল্যাক কাজল অ্যাপ্লাই করে নিলাম। স্মোকি আইয়ের সাথে অলওয়েজ ব্ল্যাক কাজল অ্যাপ্লাই করার ট্রাই করবেন, বিশেষ করে ব্ল্যাক স্মোকি আইয়ের সাথে এটা খুবই ড্রামাটিক একটা ভাইব দেয়। এরপর আমি চোখের নিচে ব্ল্যাক আই শ্যাডো লাগিয়ে নিলাম। এরপর ব্রাউন আই শ্যাডো দিয়ে এটা একটু স্মোকড আউট করে নিয়েছি। এরপর পাউডার ব্রোঞ্জার লাগিয়ে আমি আমার নোজটাকেও কন্ট্রোল করে নিচ্ছি। এরপর ফেসটাকেও কন্ট্রোল করে নেব ক্রিম প্রোডাক্টগুলোকে সেট করার জন্য। এখানে আমি মাস্কারাও লাগিয়ে নিয়েছি। মাস্কারা লাগানোর পর আমার ফুল আই মেকআপটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে।
ব্রঞ্জার দিয়ে আমি আমার ক্রিম কন্ট্রোলটাকে সেট করে নিচ্ছি। আমার জ লাইনটাকে একটু শার্প দেখানোর জন্য জ লাইনও একটু ব্রঞ্জিং করে নিলাম। এবার আমি একটা ছোট ফ্লাফি ব্রাশের সাহায্যে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। একটু স্মাইল করে হাইলাইটার অ্যাপ্লাই করলে একদম সুন্দরভাবে আপনার ফেসে হাইলাইটারটা ব্লেন্ড হয়। আজকে কিন্তু আমি অতিরিক্ত শাইনি হাইলাইটার ইউজ করিনি, একটু জাস্ট গ্লো দেয় ওরকম হাইলাইটার ইউজ করেছি। এরপর ব্লাশ লাগিয়ে নিয়েছি। ব্রঞ্জারের পর ব্লাশ লাগাবেন না, হাইলাইটার লাগিয়ে দেন ব্লাশ অ্যাপ্লাই করলে আপনার ব্লেন্ডিংটা ভালো আসে। এরপর আমি লিপ লাইন করে নিচ্ছি। এখানে একটা আমি ডার্ক ব্রাউন লিপ লাইনার ইউজ করেছি, যদিও ব্রাউন না, এটা একটু পার্পলিশ টাইপের একটা লিপ লাইনার। লিপ লাইন করার পর আমি এখানে একটা পিচি নুড কালার লিপস্টিক ইউজ করছি। ব্রাশ দিয়ে আমি আজকে লিপস্টিকটা অ্যাপ্লাই করেছি। এটার উপর আমি আরও একটা নুড কালার লিপস্টিক অ্যাপ্লাই করব, একদম এক্সট্রিমলি নুড স্কিন কালার টাইপের একটা লিপস্টিক। এটাও অ্যাপ্লাই করে নিয়েছি। এটা অবশ্য আমার খুব ফেভারিট একটা কালার, স্কিন কালার লিপস্টিক আমার খুবই পছন্দ। এবার এটাকে গ্লসি দেখানোর জন্য আমি এখানে একটা শিমার গ্লস ইউজ করছি। গ্লসটাও নুড কালার। ব্ল্যাক স্মোকি আই উইথ নুড গ্লসি লিপস। আপনাদের কাছে আমার লুকটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে ফাইনাল লুক আমার। আপনারা যারা পার্টি মেকওভার এবং ব্রাইডাল মেকওভার সার্ভিস নিতে চান তারা অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন। আমার হোম স্টুডিও আছে, আমি হোম স্টুডিওতে মেকআপ সার্ভিস দিয়ে থাকি। এরকম সুন্দর সুন্দর মেকআপ টিউটোরিয়াল দেখতে চাইলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সো আজকে এই পর্যন্ত, বাই।